ও যুবক, ও সৈয়দপুরের মুসলমান, ও আল্লাহর বান্দা, তুমি আমার জন্য যে মেয়েটা নিবা, মেয়েটার গুণ হবে মেয়েটা নামাজি, আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা। আমরা প্রথমে দেখতে চাই ভারতের শোবিজ জগতের অমুক নায়িকার মতো হতে হবে, 5 ফুট 6 ইঞ্চি এত লম্বা হতে হবে। ওরে আল্লাহর বান্দা, তুমি তো সর্বপ্রথম দিনদারি দেখো না, কিছুই দেখো না, যার কারণে কিছুদিন পরে বলে হুজুর ঘরে মারামারি লাগছে। তুমি তো আনছই মারামারি, ঘরে কি তোমার সুখ হবে নাকি? যদি আল্লাহর নবীর আদর্শ মানতা, ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। আল্লাহর বান্দা বলে মুরব্বীরা আমার কোনো টেনশন নাই, তবে দিনদার একজন নারী লাগবে। দিনদার নারী বলে হ্যাঁ, আমাদের এলাকায় একজন মেয়ে এমন আছে, আজকে বহুদিন হয়ে যায়, ওই মেয়েটার জন্য আমরা একজন পাত্র তালাশ করে পাই না। কারণ মেয়েটা এমন একটা পাত্র চাইতেছে যেই পাত্রটা নামাজি হবে। ওর কথা অনুযায়ী আমরা এমন কোনো পাত্র আজও মিলাইতে পারি নাই। এবার ওই মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেল, তোমার কথা অনুযায়ী এমন দিনদার একজন পেয়ে গেছি। মেয়ে বলে যদি আমরা আপনাদের কথা অনুযায়ী ছেলেটা দিনদার হয়, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আমি ওই বিয়ের মধ্যে রাজি আছি। অথচ ওই এলাকার সবচেয়ে ধনীর কন্যা। ও যুবক, একটু চিন্তা কর, এবার বিবাহ শাদী হয়ে গেল। সব বাসর রাত্রিতে আল্লাহর বান্দা, মেয়েটা যেহেতু অনেক ধনী, সুতরাং তার হাত থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীরেই স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে আছে। রে আল্লাহর বান্দা, কাজী আবু বকর যেদিন নাকি সে ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকিয়া মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত নজর করতেছে, বারবার গলার একটা হারের দিকে নজর করতেছে। বলে যুবক, আমি না শুনলাম তুমি বড় আল্লাহওয়ালা, কিন্তু তুমি আমার স্বর্ণের দিকে তাকাইতেছো কেন? তোমার মধ্যে যে দেখতেছি দুনিয়ার লোভ। ওরে আল্লাহর বান্দা, কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আমার বিবি, না না, আমি তোমার ওই স্বর্ণের দিকে তাকাইতেছি না, বরং ওই স্বর্ণ আমার দরকার নাই। তবে আমি এই যে গলার হারটা আমার কাছে বড় চেনা চেনা লাগে, কোথায় জানি আমি এই স্বর্ণের হারটা, গলার হারটা দেখেছি। এবার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তুমি আবার কষ্টের কথা মনে করায় দিলা রে স্বামী। আমার বাবা বহু বছর আগে বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ গিয়ে আমার জন্য এই গলার হারটা ক্রয় করেছিল। হঠাৎ করে হারায় গেছে। এক আল্লাহর বান্দা যুবক, তার নাম কাজী আবু বকর। ওই ছেলেটা এই হারটা পাইছে, বাবায় তারে 1000 স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছে, কিন্তু যুবকটা নেয় নাই। বাবা আমি দেখেছি সব সময় নামাজে ওর জন্য দোয়া কর, আর আমাকে বলে গিয়েছে, মারে আল্লাহ যদি তোর সাথে ওই যুবককে মিলাইয়া দিত। কাজী আবু বকর এই কথা শোনার পর কাজী আবু বকর সেও চোখের পানি ফালায়। বলে চোখের পানি ফালাইতেছো কেন? কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও বিবি আমার, আসলে যেই যুবকের কথা তুমি শুনেছো, সেই যুবক কাজী আবু বকরই হইলাম আজকে তোমার স্বামী। আমি আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। এত তাড়াতাড়ি আল্লাহ পুরস্কার দিবেন আমি কখনো কল্পনা করতে পারি নাই। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আল-খাবিসাতু লিল-খাবিসিন। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, তুমি ভালো হইলে তোমার স্বামীও ভালো হবে। ও যুবক, তুমি
ভালো হইলে তোমার বিবিও ভালো হবে। তুমি নিজে ভালো না হইয়া ভালো মেয়ে পাওয়ার আশা করিও না। ও মা, তুমি যদি নষ্ট রাস্তায় চলতে থাকো, অপেক্ষা করো, তোমার জন্য অপেক্ষা করতেছে বড় কষ্ট। একটা সময় এমন হবে ফাঁসি দিয়া মরতে হবে, বিষ খেয়ে মারা যেতে হবে। কেন বান্দা? কারণ বহুগণ নষ্ট করেছো, আল্লাহ তোমাকেও কষ্ট দিবে। না না, ও যুবক, পায়ে হাত ধরে বলি রে যুবক, ভালো হয়ে যাও। নিজের সন্তানটাকে মহিলা মাদ্রাসায়, মেয়ে হইলে মহিলা মাদ্রাসায় দাও, ছেলেটা হইলে কোনো একটা হেফজখানায় নুরানি প্রতিষ্ঠানে দিয়ে দাও। তাহলে আল্লাহ তাআলা সন্তানগুলো যখন ভালো হয়ে যাবে, ওই সন্তানগুলোর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সৈয়দপুর মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকে বিশাল খতমে বুখারী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কারাম, আজকের এই বরকতময় মাহফিল, বুখারী শরীফের দর্স, সর্বশেষ সবক প্রদান করা হবে। ছাত্রীরা সারা বছর ওস্তাদদের কাছে একটা একটা করে হাদিস শরীফ তারা পড়েছে এবং এর আগে লম্বা একটা সময় তারা ব্যয় করেছেন। এর পেছনে আরো 8, 9, 10 বছর পর্যন্ত ব্যয় করে আজকে তারা সর্বশেষ সবকটা তারা নিবেন এবং বুখারী শরীফের সর্বশেষ সবকের মাধ্যমে তাদেরকে সম্মাননা দেওয়া হবে, বুখারীর সনদ দেওয়া হবে। এরা বুখারী শরীফের ছাত্রী। আমরা যারা উপস্থিত হয়েছি, সারা বছর আমাদের সেই বুখারী পড়ার সুযোগ হয় নাই, আমরা হাদিসও পড়ার সুযোগ হয় নাই। এত লম্বা সময় ধরে পড়াশোনা করে আলেম আলেমা হওয়ার সুযোগ আমাদের নসিবে হয় নাই। কিন্তু আজকে এই সৈয়দপুর মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার খতমে কোরআন, খতমে বুখারী, আজকেই বুখারী শরীফের সর্বশেষ সবক দিবে। আমরা সবাই সেই সবক নিব এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকেও বুখারীর ছাত্র বানায় দিবে। জোরে বললেন, আরো জোরে বলেন। এটা বড় বরকতের বিষয়। সারা বছর যারা কষ্ট করে পড়াশোনা করল, এই মাদ্রাসাটা একটা মহিলা মাদ্রাসা। মহিলা মানেই হলো গোপন। উর্দুতে আওরাত বলা হয়। আওরাত শব্দের অর্থই হলো গোপন। কিছু জিনিস এমন আছে যে জিনিসগুলো মূল্যবান, মানুষ সেটাকে ওপেন করে না, বরং গোপনে রাখে। কথা কোন ঠিক না বেটি?
আপনার পকেটে 1 লাখ 2 লাখ টাকা, আপনি সরাসরি এটা দেখায় চলবেন না, বরং এটাকে জড়সড় করে গোপনে কোনো জায়গায় রাখবেন। এমনকি কেউ যাতে না দেখে এই জন্য ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমেও দেয়। কথা কোন ঠিক না বেটা? মুসলমান ইমানদার সামান্য কিছু টাকা, এই টাকাটা বড় দামি সম্পদ। টাকা আমি মানুষকে দেখাইতে চাই না, কারণ টাকাটা আমার কাছে সম্মানিত। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার টাকার সম্পদ যেমন দামি, আমাকে একটু বলেন এর চাইতে কি কম দামি কোনো মহিলা নাকি? কথা বলেন না কেন? মহিলার দামের চাইতে কম না অনেক বেশি? আরো জোরে বলেন। একজন মহিলার দাম আল্লাহ তাআলার কাছে 1000 কোটি গুণ বেশি দামি, বেশি দাম। ওরে আল্লাহর বান্দা, দামি জিনিস মানুষ গোপনে রাখে রে ভাই, মানুষকে দেখায় না। মহিলা বড় দামি জিনিস, ওটা গোপনে রাখতে হয়। যখন সেটা গোপনের জিনিস ওপেন হয়ে যাবে, তখন সে লাঞ্ছিতা হবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ সুবত তোরা করে শৈত মি কুলিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर धीरे लाज़िम ताबोयाबी ऐ पैसा। এরে আল্লাহর বান্দা, মহিলাদের কত দাম! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা মান আলা জারিয়াতাইন, 2টা কন্যা সন্তানটা, কোন মা বাবায় যদি 2 জন কন্যা সন্তান মানুষ বানাইয়া, নামাজি বানাইয়া, ওই মেয়েটাকে পর্দা নিশিন বানাইয়া, মেয়েটারে যদি কোনো নেককার মানুষের হাতে তুলে দেয়, নবী আমার বলেন আনা ওয়া হুয়া কাহাতাইন, নবী আমার শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি, এই 2টো আঙ্গুল আল্লাহর নবী উঠাইয়া বলেন, সাহাবায়ে কারামের দল, এই যে তাকায় দেখ 2টা আঙ্গুলের মধ্যে যেমন, ওরে বান্দা কোনো ব্যবধান নাই, আমি এবং ওই মেয়ের মা বাবার একসাথে জান্নাতে থাকার মধ্যেও ব্যবধান নাই। আতিনা বি দারে দুনিয়া না হাসানা, আতিনা বি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قدر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تغي قادر جليل لا جهادر بہر حالے تو ہی میرا نگہدار। এরে আল্লাহর বান্দা,
কন্যা সন্তানের কত দাম। ও যুবক, একজন মহিলার কত দাম, কারণ মহিলারা হলো মায়ের জাতি। এই মা, দুনিয়াতে মা যদি না থাকতো নবীরা আগমন করতো না। ও মা, তুমি হইলা দুনিয়াতে নবীদের আগমনের মাধ্যম, দুনিয়াতে সাহাবায়ে কেরামের আগমনের মাধ্যম। দুনিয়াতে আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়াতে যত বড় ওলি বুজুর্গ থাকা দেখ, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলো, যত বড় কিছুই বলো না কেন, সব কিছু আসার মাধ্যম কিন্তু একজন মহিলা। কথা কন না কেন? এজন্যই তো আমার মায়ার নবী বলেন, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখে, ওরে আল্লাহর বান্দা, ওয়া আতাআত বা'লাহা, আর যদি স্বামীর আনুগত্য করে, রাহমাতুল লিল আলামিন বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন, আর ওই দুনিয়ার নারীকে বলবেন, 8টা দরজা আমি আল্লাহ খুলে দিলাম, যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যা। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, ও মহিলাদের দল, ঘরের মধ্যে বসবাস করো। কথাটা শুনে নাস্তিকেরা আলাপ দিয়া উঠবে, তাহলে কি আল্লাহ ঘরের মধ্যে আটকায় দিলেন নাকি? আল্লাহ বলে, ওরে নাস্তিকের দল, আমি আল্লাহ ঘরের মধ্যে আটকায় থাকতে বলি নাই, ঘরের মধ্যে থাকবা, কারণ নারীদের ঘরটাই হলো তার জন্য উত্তম। তবে বাহিরে তোমার যাওয়ার প্রয়োজন আছে রে মা, ও বোন, বাহিরে তুমি ডাক্তার দেখাইতে যাইবা, যদি তোমার কেনাকাটার কেউ না থাকে তোমার বের হতে হবে, কোনো বাধা নাই। ও মা, তুমি বের হইতে পারবা, তুমি তোমার বাবার বাড়িতে যাইবা, তোমার সন্তানের বাড়িতে যাইবা, কোনো বাধা নাই। তবে যাওয়ার সময় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হক
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बाहर करे के बाशी बा खुदा बास चिस्ते दुनिया अजु खुदा गा फल बुदान कमाशु नुकरा हो फर जिंदजा। एरे नबीर आशिक उम्मतिर दल ও মা, নবী বলেন এমন কিছু মা, এমন কিছু বোন আখিরি জামানাত পীর ভাই, হুন্না কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাত, মহিলাগুলো হবে উলঙ্গ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ও পয়গম্বর কেমন উলঙ্গ? নবী বলেন সেই কাপড় পরেও ল্যাংটা, কাপড় পরেও কেমন জানি সে ল্যাংটা হবে, উলঙ্গ হবে। এটা আবার কেমন ভাবে? নবী আমার ডাক দিয়া বলতেছে ও সাহাবীদের দল, এত পাতলা পোশাক আমার বোন এত পাতলা পোশাক পরবে, ভেতরের সব কিছুই বান্দির দেখা যাবে, ভেতরের সব কিছু আল্লাহর বান্দির দেখা যাবে। অথবা আল্লাহর বান্দি পরবে এমন কাপড়, যেই কাপড়টা হবে এত টাইট, এত টাইট হবে যার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব বোঝা যায়। ওরে আল্লাহর বান্দা, এই পোশাক পরিয়া যদি একেবারে পাতলা পোশাক পরে ভেতরের সব কিছু দেখা যায়, অথবা এত টাইট ফিটিং পোশাক পরেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু বোঝা যায়, ওরে আল্লাহর বান্দা, তাহলে নবী আমার ডাক দিয়া বলেন সে পোশাক পরেও কেমন যেন উলঙ্গ। নাউজুবিল্লাহ বললেন। এমন মেয়ে তো নাই এখন নারায়ণগঞ্জে, আসেনি? আরো জোরে কন। এরে আল্লাহর বান্দা, ও যুবক তাকা দেখ, নবী বলেন মাইলাতুন মুমিলাত, নিজেও মেয়েটা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট, কথা কন ঠিক না বেঠ? নিজেও মেয়েটা অন্যের প্রতি আকৃষ্ট। মুমিলাত শুধু একা আকৃষ্ট না, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করায়। কারণ নবী আমার বলেন যখন একটা নারী ঘর থেকে বের হয়ে যায়, ওই নারী ঘর থেকে বের হওয়ার পর যখন বেপরদায় বের হয়, তখন মেয়েটার চেহারা এত সৌন্দর্য শয়তান প্রকাশ করায় দেয়। যদিও মেয়েটা দেখতে কালো, এরপরও আল্লাহর বান্দা বয়স 60-70 বছর হোক না কেন নজর মিস নাই। কথা কন না কেন? আর যুবকেরা বলে একবার তাকানো তো জায়েজ, এলে এক পলকে মাশাআল্লাহ দিলে 1 ঘন্টা খালাস। কথা কন ঠিক না? আল্লাহ এত সুন্দর জিনিস বানাইছে, আমরা যদি না দেখি, ঠিক না বেঠি? হ্যাঁ, এত সুন্দর করে বানাইছে, আল্লাহর নাম নিয়ে দেখতে। এরে আল্লাহর বান্দা, ও যুবক একটু দেখ, আল্লাহর নবী হযরত আলীকে বলেন আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা। ও আলী, প্রথমবার নজরটা আল্লাহ তোমারে মাফ করবেন, এরপরে মাফ করবেন। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, তুমি হইবা যেমন তোমার নারীটাও হবে তেমন। কথা কন না কেন? তুমি সারা ঘাটের পানি পান করিয়া যদি মনে করো এখন আমি রাবেয়া বসরি বিবাহ করব, ওরে আল্লাহর বান্দি, তুমি সারা জীবন চলেছ উল্টা পাল্টা, আর মনে মনে বড় আশা
হাসান বসরির মতো যদি এমন বড় আল্লাহওয়ালা ভাই, ওরে বান্দা না না, আল্লাহ বলেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলেন ভালো মানুষের জন্য ভালো, খারাপ মানুষের জন্য খারাপ। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কথাটা কার? ওরে আল্লাহর বান্দা, বর্তমানে তো বহু মানুষ মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে বিবাহ করতেছে। কারণ বান্দা, যদিও বিচ্ছিন্ন 2-4 ঘটনা হতে পারে, এটা তো সামগ্রিক কথা না, কিন্তু বান্দা বর্তমান সময় স্কুল কলেজের যেই হালত, আমাকে বুকে হাত দিয়া বলো যুবক, এই সময়ের মধ্যে মার্কাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় যারা পড়ে, আমি মনে করি ওরা যেন মায়ের কোলেই পড়াশোনা করতেছে। কথা কন না কেন? একটা মা বাবা নিরাপদ। আমার সন্তানটাকে দিয়েছি মহিলা মাদ্রাসায়, পর্দার কথা বলা লাগে না, কোরআন তেলাওয়াতের কথা বলা লাগে না, ওরে আল্লাহর বান্দা নামাজের কথা বলা লাগে না, কারণ মাদ্রাসার পরিবেশে ওর সব আমলগুলো শিখায় দেয়। এরে আল্লাহর বান্দা যুবক, যদি তুমি ভালো হও মা, তোমার কপালে আসবে ভালো, আর যদি তুমি হও খারাপ, তোমার কপালে আসবে খারাপ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? ঠিক না? কাজী আবু বকর, বিখ্যাত তাবিঈ কাজী আবু বকর, বহুত বড় একজন আবেদ। মক্কার জমিনে কাজী আবু বকর এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হঠাৎ করে মক্কার জমিনে দুর্ভিক্ষ চলতেছিল। এমন সময় কাজী আবু বকর একদিন রাস্তা দিয়ে মক্কায় চলার পথে তিনি একটা হার পেয়েছেন। হারটা পাওয়ার পরে আল্লাহর বান্দা হারটাকে খুব যত্ন করে তার আলমিরার মধ্যে হেফাজত করে রেখে দিয়েছে। পরের দিন আল্লাহর এক বান্দা মুরব্বী মক্কার জমিনে দাঁড়াইয়া বলতেছে, কেউ কি এমন আছো নাকি আমার একটা হার পেয়েছো? এই হার আমি আমার মেয়ের জন্য ক্রয় করেছিলাম। কেউ এমন পেয়ে থাকলে ও মক্কার আমানতদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের লোকেরা, যদি হারটা পেয়ে থাকো আমার কাছে পৌঁছাইয়া দাও, কারণ এই হারের মালিক তোমরা না, আমার কাছে পৌঁছায়া দাও। যদি আমার কাছে দাও, 1000 স্বর্ণ মুদ্রায় আমার থলের মধ্যে আছে, আমি উপহার দিব। কে পেয়েছো বলো? এমন সময় আল্লাহর বান্দা একজন যুবক, ওই যে কাজী আবু বকর, মুরব্বির হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। মুরব্বি বুঝতে বাকি নাই, হয়তোবা আমার হাতটা পেয়েছে এই যুবক। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বি, আপনার হারের বর্ণনা দেন। মুরব্বি ডাক দিয়া বলতেছে, আমার হারের মধ্যে এই পরিমাণ কয়েকটা হীরা আছে, এরপরে তার মধ্যে কিছু কারুকার্য আছে মতির, কিছু আছে স্বর্ণ, কিছু আছে রূপা। এমন সুন্দর একটা কারুকার্য করা সুন্দর একটা হার। আল্লাহর বান্দা কাজী আবু বকর এবার আলমিরার মধ্যে বর্ণনা অনুযায়ী ওই যে আল্লাহর বান্দা মুরব্বি যেমন যেমন বর্ণনা দিল, আল্লাহর বান্দা তাকায় দেখে হুবহু বর্ণনার সাথে মিলে গেছে। চিৎকার করে আওয়াজ দিয়া বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল আরো আসতে কম। কেন আল্লাহ
শুকর শুকর আদায় করলেন রে ভাই, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মালের হকদারের কাছে মাল ফিরা দাও। মালের হকদার তারে পায়া গেছে, তার কাছে এবার মালটা ফিরায় দিতে পারতেছে, মনে আনন্দ। এরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা যুবক, যুবক রে মুরব্বী ডাক দিয়া বলে রে যুবক, আমি তোমার মতো যুবক কাউকে দেখি নাই। যেই যুবক নাকি এত সুন্দর একটা হার পায়াও সে আবার এটা এইভাবে রেখে দিন। যুবক এবার ডাক দিয়া বলে, এই যে নাও 1000 স্বর্ণ মুদ্রা তোমারে আমি উপহার দিলাম, এটা তোমার সততার পুরস্কার। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মুরব্বি চাচা, না না, আমি আপনার কাছে নিব না। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ নাকি ধৈর্যশীল বান্দাকে আল্লাহ দান করবেন, যারা গুনার লোভ করবে না, যারা নাকি অন্যায়ের লোভ না করিয়া আল্লাহর মহব্বতে ধৈর্য ধারণ করবে, ওদেরকে সাহায্য করবেন। জোরে বলেন কে? ওদেরকে পুরস্কার দিবেন কে? যুবক ডাক দিয়া বলে, মুরব্বি আমি নিব না, আমি নিব আল্লাহর কাছে। মুরব্বি, মুরব্বি জানেন নাকি আমি কোন অবস্থাতে আছি? আজকে 2-3 দিন হয়ে যায় খাবার খাওয়ার মতো একটা টাকাও আমার ঘরে, একটা টাকাও আমার ঘরে নাই। আপনি যে 1000 স্বর্ণ মুদ্রা দিতেছে, প্রতিটা টাকার কত দাম, কিন্তু তারপরেও একটা টাকা আমি নিব না। কেন? কারণ আমি আল্লাহর কাছে পেতে চাই, আমি দুনিয়ার কিছুই চাই না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর বান্দা কোনোভাবেই নিল না। এবার মুরব্বি যখন দেখলো যুবকটারে কোনোভাবেই দেওয়া গেল না, হজের কাজ সেরে যখন এবার আল্লাহর বান্দা তার দেশে চলে গেল, এরে আল্লাহর বান্দা যুবক তার দেশে যাওয়ার পর এবার আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কেমন একটা যুবক পাইছি, এমন যুবক আমি এমন যুবক আর দেখি নাই। হে আল্লাহ, এই যুবকটারে তুমি কবুল করে নাও আল্লাহ। আর আমার মেয়ের সাথে এমন একটা যুবক রে আল্লাহ তুমি মিলাই দিও। আরো জোরে বলে, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর কুদরত। কাজী আবু বকর একবার তিনি কোন এক সফরে রওনা করেছেন, তার সাথে সঙ্গী অনেকেই আছে, কিন্তু আল্লাহর কুদরত নৌকাটা ভেঙ্গে এক একজন নৌকার বিভিন্ন তক্তা ধরে ভাসতে ভাসতে কে কোথায় গেছে কারো খবর নাই। কাজী আবু বকর যখন তার হুঁশ ফিরে আসছে, আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান তিনি বিশাল বড় একটা দ্বীপের মধ্যে হাজির। কিন্তু আল্লাহর বান্দা তখন নজর পড়তেই তাকায়া দেখেন সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ নজরে পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা এবার মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর দেখেন মসজিদটা ধুলা বালিতে ভরা। তার মানে মসজিদ আছে, মুসল্লি নাই। মাঝে মধ্যে এমন বহু মসজিদ নজরে পড়ে, মসজিদটা ধুলা বালুতে ভরা, তার মানে নামাজি নাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর
নিজেই মসজিদটাকে ঝাড়ু দেয়, পরিষ্কার করে নেয়। আল্লাহর বান্দা যুবক নামাজের আজান নিজেই দিল, কারণ মসজিদ আছে, ওই আজানও তো হয় না, নামাজও হয় না। ওরে আল্লাহর বান্দা, এমন সময় আল্লাহর বান্দা যখন সব কিছু গুছাইয়া নামাজে দাঁড়ায় গেল, কোরআনের তেলাওয়াত যখন আল্লাহর বান্দা নিজেই ইমামতিতে দাঁড়াইয়া যখন নামাজ পড়াইতে শুরু করলো, যখন নামাজ পড়তে থাকলো, ওরে আল্লাহর বান্দা এত সুন্দর তেলাওয়াত, ওই বান্দার তেলাওয়াতের আওয়াজ ভরিয়া গেল। আল্লাহর বান্দা কাজী আবু বকর সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পর কাজী আবু বকর তাকায় দেখে গোটা মসজিদ মুসল্লিতে ভরে গেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নই নজরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক কোরআন তেলাওয়াত শুনিয়া এলাকার মানুষেরা বলে, যুবক তোর বাড়ি কই? বলে আমার বাড়ি সৌদি আরব। এত দূর থেকে তুমি কিভাবে আসছো? বলে এই ঘটনা, সমুদ্রে নৌকা ডুবির ঘটনায় আমি কি হয়েছে কিছুই বলতে পারি। সবাই বলে আলহামদুলিল্লাহ, মাত্র কয়েকদিন আগে আমাদের এক সপ্তাহ হয় ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। আমাদের নামাজ কে পড়াবে? নামাজ পড়ানোর কেউ নাই। আমাদের সন্তানগুলোকে কোরআন পড়ানোর কেউ নাই। আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা দিয়া পাঠায় দিয়েছে। আল্লাহর বান্দা কাজী আবু বকর নামাজ পড়ায়, এলাকা এমন হালত হয়ে গেছে কয়েকদিনের মধ্যে, যেই মসজিদে কোনো মুসল্লি হতো না, এখন আজান দিতে দেরি হয়, সাথে সাথে মসজিদে মুসল্লি আসতে দেরি হয় না। কয়েকদিনের মধ্যে অবস্থা পরিবর্তন। এলাকার মুরব্বীরা বলে, কাজী আবু বকর যুবকটারে দেখি না আমরা তারে স্থায়ীভাবে রেখে দিতে পারে কিনা। এবার বলল পরামর্শ করো বিবাহ করছে কিনা, যদি না করে তারে এখানে বিবাহ করায় দিব। মুরব্বীরা পরামর্শ করলো, বাবা কি তোমার পরিচয়, কি তোমার কি হাল? আল্লাহর বান্দারা পরামর্শ করে যা বুঝতে পারল, যুবকটা বড় ইতিম, ওর মা নাই, ওর বাবা নাই, কিন্তু যুবকটা বড় আল্লাহওয়ালা, ওর ভিতরে আছে আল্লাহর কোরআন। যুবককে এবার ডাক দিয়া বলে, বিবাহ শাদী করবা কিনা? বলে হ্যাঁ, তবে শর্ত হলো এমন একজন মেয়ে আমার জন্য তালাশ করবা, যেই মেয়েটা হবে কোরআনওয়ালা, যেই মেয়েটা হবে পর্দানিশী, যেই মেয়েটা হবে যেমন বহু ঘরের মানুষ বলে, হুজুর একটা মহিলা মাদ্রাসার ছাত্রী বিবাহ করতে চায়, অথচ সাধারণ জেনারেল মানুষ। কেন বান্দা জানে? কারণ আদর্শ যদি মেয়ে হয় একমাত্রই হয় মহিলা মাদ্রাসা। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ও সৈয়দপুরের মুসলমান, ও আল্লাহর বান্দা, তুমি আমার জন্য যেই মেয়েটা নিবা, মেয়েটার গুণ হবে মেয়েটা নামাজি, আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা। আমরা প্রথমেই দেখতে চাই ভারতের শোবিজ জগতের অমুক নায়িকার মতো হতে হবে, 5 ফুট 6 ইঞ্চি এত লম্বা হতে হবে। ওরে আল্লাহর বান্দা,
তুমি তো সর্বপ্রথম দিনদারি দেখো না, কিছুই দেখো না, যার কারণে কিছুদিন পরে বলে হুজুর ঘরে মারামারি লাগছে। তুমি তো আনছই মারামারি, ঘরে কি তোমার সুখ হবে নাকি? যদি আল্লাহর নবীর আদর্শ মানতা ফাসফার বিজাতি দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। আল্লাহর বান্দা বলে মুরব্বিরা আমার কোনো টেনশন নাই, তবে দিনদার একজন নারী লাগবে। দিনদার নারী বলে হ্যাঁ আমাদের এলাকায় একজন মেয়ে এমন আছে, আজকে বহুদিন হয়ে যায় ওই মেয়েটার জন্য আমরা একজন পাত্র তালাশ করে পাই না। কারণ মেয়েটা এমন একটা পাত্র চাইতেছে যেই পাত্রটা নামাজি হবে। ওর কথা অনুযায়ী আমরা এমন কোনো পাত্র আজও মিলাইতে পারি নাই। এবার ওই মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেল, তোমার কথা অনুযায়ী এমন দিনদার একজন পেয়ে গেছি। মেয়ে বলে যদি আমরা আপনাদের কথা অনুযায়ী ছেলেটা দিনদার হয় আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ আমি ওই বিয়ের মধ্যে রাজি আছি। অথচ ওই এলাকার সবচেয়ে ধনীর কন্যা। ও যুবক একটু চিন্তা কর, এবার বিবাহ শাদী হয়ে গেল। সব বাসর রাত্রিতে আল্লাহর বান্দা মেয়েটা যেহেতু অনেক ধনী, সুতরাং তার হাত থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীরেই স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে আছে। রে আল্লাহর বান্দা কাজী আবু বকর যেদিন নাকি সে ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকিয়া মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত নজর করতেছে, বারবার গলার একটা হারের দিকে নজর করতেছে। বলে যুবক আমি না শুনলাম তুমি বড় আল্লাহওয়ালা, কিন্তু তুমি আমার স্বর্ণের দিকে তাকাইতেছো কেন? তোমার মধ্যে যে দেখতেছি দুনিয়ার লোভ। ওরে আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়া বলে ও আমার বিবি, না না আমি তোমার ওই স্বর্ণের দিকে তাকাইতেছি না, বরং ওই স্বর্ণ আমার দরকার নেই। তবে আমি এই যে গলার হারটা আমার কাছে বড় চেনা চেনা লাগে, কোথায় জানি আমি এই স্বর্ণের হারটা গলার হারটা দেখেছি। এবার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে তুমি আবার কষ্টের কথা মনে করায় দিলা রে স্বামী। আমার বাবা বহু বছর আগে বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ গিয়ে আমার জন্য এই গলার হারটা ক্রয় করেছিল, হঠাৎ করে হারায় গেছে। এক আল্লাহর বান্দা যুবক, তার নাম কাজী আবু বকর। ওই ছেলেটা এই হারটা পাইছে, বাবায় তারে 1000 স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছে, কিন্তু যুবকটা নেয় নাই। বাবা আমি দেখেছি সব সময় নামাজে ওর জন্য দোয়া কর, আর আমাকে বলে গিয়েছে মারে আল্লাহ যদি তোর সাথে ওই যুবককে মিলাইয়া দিত। কাজী আবু বকর এই কথা শোনার পর কাজী আবু বকর সেও চোখের পানি ফালায়। বলে চোখের পানি ফালাইতেছো কেন? কাজী আবু বকর ডাক দিয়া বলে ও বিবি আমার, আসলে যেই যুবকের কথা তুমি শুনেছো সেই যুবক কাজী আবু বকরই হইলাম আজকে তোমার স্বামী। আমি আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। এত তাড়াতাড়ি আল্লাহ পুরস্কার দিবেন আমি কখনো কল্পনা করতে পারি নাই। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন আল খাবিসাতু লিল খাবিসিন। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, তুমি ভালো হইলে তোমার স্বামীও ভালো হবে। ও যুবক, তুমি ভালো হইলে তোমার বিবিও ভালো হবে। তুমি নিজে ভালো না হইয়া
ভালো মেয়ে পাওয়ার আশা করিও না। ও মা, তুমি যদি নষ্ট রাস্তায় চলতে থাকো, অপেক্ষা করো, তোমার জন্য অপেক্ষা করতেছে বড় কষ্ট। একটা সময় এমন হবে ফাঁসি দিয়ে মরতে হবে, বিষ খেয়ে মারা যেতে হবে। কেন বান্দা? কারণ বহুগণ নষ্ট করেছো, আল্লাহ তোমাকেও কষ্ট দিবে। না না, ও যুবক, পায়ে হাত ধরে বলি রে যুবক, ভালো হয়ে যাও। নিজের সন্তানটাকে মহিলা মাদ্রাসায়, মেয়ে হইলে মহিলা মাদ্রাসায় দাও, ছেলেটা হইলে কোনো একটা হেফজখানায় নুরানি প্রতিষ্ঠানে দিয়ে দাও। তাহলে আল্লাহ তাআলা সন্তানগুলো যখন ভালো হয়ে যাবে, ওই সন্তানগুলোর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ মারকাজুস সুন্নাহ মাদ্রাসাকে কবুল